ঢাকা ক্যাপিটালস টানা 2টা ম্যাচে জঘন্য পারফরমেন্স করলো তাদের ব্যাটিং লাইন আপ। এত বাজে ব্যাটিং করলে ম্যাচ জিতবেন কিভাবে? আজকে 10 উইকেটে হারছে চট্টগ্রামের কাছে, 10 উইকেটে। আপনি কোন দিক থেকে চট্টগ্রামের এবং ঢাকার যদি প্লেয়ারদেরকে দেখেন, কোনোভাবেই কি চট্টগ্রামে আপনি আগে রাখতে পারবেন? সব দিক থেকে ব্যাটিং বোলিং সব দিক থেকে চট্টগ্রাম হচ্ছে ঢের আগায় ঢাকা। বাট রেজাল্ট 10 উইকেটে হার। টসে জিতছে চট্টগ্রাম এবং ঢাকাকে রাখছে ব্যাটিং এ, এবং ঢাকা ব্যাটিং এ নেমে মানে জুবায়ের আকবরী, মানে এতটা বাজে ব্যাটিং, টানা 3টা ম্যাচেই ফ্লপ। এই আফগানিস্তানের ব্যাটসম্যানকে নেক্সট ম্যাচে দেখতে চাই না। থার্ড ক্লাস লেভেলের ব্যাটসম্যান, 12 বলে 2 রান করে টি-20-তে। কোন এইসব খুঁটে কোত্থেকে নিয়ে আসে প্লেয়ার বিপিএল আমি বুঝি না। সাইফ হাসান গত সিজনে বিপিএল এ রংপুরে একাই ছিল স্তম্ভ। এই সিজনে তার ব্যাটে রানই নাই। ন্যাশনাল টিমের ওপেনার, এই সিজনে তার ব্যাটে রান নাই। মানে ঢাকাতে আসলেই কুফার লেগে যায়। ঢাকাতে আসলেই ব্যাটসম্যানদের ব্যাটে রান থাকে না। এরপরে ক্যাপ্টেন লর্ড মিথুন, কি বলবো, তার ব্যাটিং দেখলে মনে হয় কি আমাদের গ্রামের ছেলেফেলেরা যে মাঠে খেলে না, তার চেয়ে ভালো ব্যাটিং করে। শামীম পাটোয়ারি আজকে ভালো করতে পারে নাই। সাব্বির রহমান রুম্মন একটা 6 মেরে দেখাইছিল যে ভালো কিছু করব, কিন্তু শাক মেহেদির বলে আউট হয়ে গেল। শেষ পর্যন্ত নাসির হোসেন এবং সাইফুদ্দিনের একটা জুটি না হইলে রান 100-র আগে হয়ে যেত। শেষ ফিনিশ ঢাকা 100-র আগে ফিনিশ হয়ে যেত। যদিও ঢাকায় 122 করছে। আমি ভাবছি ঢাকা যেহেতু স্ট্রাগল করছে, অথবা চট্টগ্রাম স্ট্রাগল করতে পারে। বাট কিসের কি, চট্টগ্রাম 10 উইকেটে জিতে গেছে। এই ম্যাচটাতে ঢাকার 4টা ব্যাটসম্যান স্টাম্পিং আউট হয়েছে। নাম্বার 1 শামীম পাটোয়ারি, প্রথম এসে হচ্ছে আপনার উসমান খান, তারপর শামীম পাটোয়ারি, তারপর হচ্ছে আপনার সাব্বির রহমান, তারপরে লাস্ট কি হয়েছে ইমাদ ওয়াসিম। 4টা প্লেয়ার স্টাম্পিং ও 4জনকে আউট করছে রশিংটন, মানে ওই যে মোটা তাজা রশিংটন। 4টা আউট স্টাম্পি। ঢাকার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারে ভাই। সাইফ হাসান, শামীম পাটোয়ারি, সাব্বির, নাসির, সাইফুদ্দিন, এরা কি খারাপ ব্যাটসম্যান? আমি বুঝলাম না। চট্টগ্রামের বলারদের এগেইনস্টে দাঁড়াতে পারে। চট্টগ্রাম বলার তানবীর 3 উইকেট পাইছে, শরীফুল 3 উইকেট পাইছে, 2টা পাইছে শাক মেহেদি। যাক 122 রানের টার্গেটে ব্যাটিং করতে হচ্ছে চট্টগ্রাম। নাইম শেখ এবং ওয়াশিংটন উইকেটই ফেলতে দেয় নাই। 10 উইকেটে 12 ওভারে 10 উইকেটে জিতে গেছে। একটা বিশাল বড় ভিক্টরি। ঢাকার বোলিং লাইন আপ তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, ইমাদ ওয়াসিম, নাসির হোসেন, শামীম, কেউ একটা উইকেট ফেলতে পারে নাই। সো ঢাকার এই যে পরপর 2টা পরাজয়, এই 2টা পরাজয়ে ব্যর্থতার মূল কারণ হচ্ছে ব্যাটসম্যানদের জঘন্য ব্যাটিং। টপ অর্ডারের ব্যাটসম্যানদের জঘন্য ব্যাটিং। টি-20-তে এত বাজে ব্যাটিং করলে আপনি ম্যাচ জিতবেন কিভাবে? ঢাকা গত সিজনে যেমনটা করছিল সেম টু সেম এই সিজনের প্রথম ম্যাচটা জেতার পর থেকে পরবর্তী 2টা ম্যাচ জঘন্য ব্যাটিং ডিসপ্লে। এইভাবে খেললে আসলে ম্যাচ জেতা সম্ভব না। অ্যালেক্স হেলস আসলে হয়তো পরিবর্তন আসতে পারে, বাট অ্যালেক্স হেলস একা কিছুই করতে পারবে না। টোটাল সব জায়গায় আসলে গলত। ব্যাটসম্যানদের টি-20-তে যদি এসে এরকম স্ট্রাগল করতে হয়, জুয়ের আকবরীর মতো যে 12 বলে 2 রান করতে হবে, সাইফ হাসান স্ট্রাগল করে, তাহলে আসলে ম্যাচ জেতা সম্ভব না। সো হরিফিক একটা পারফরমেন্স দেখলাম ঢাকার। পরপর 2টা ম্যাচ দেখে খুবই হতাশ লাগছে। যদিও শামীমের উপর একটা ভরসা ছিল, বাট সে কিছু করতে পারে নাই। 10 উইকেটে চট্টগ্রামের কাছে বিশাল বড় ব্যবধান আসছে। কোনোভাবেই চট্টগ্রামের চেয়ে ঢাকা, মানে ঢাকার চেয়ে চট্টগ্রাম কোনো অংশে বড় দল না, বরং বড় দল ঢাকা। তারা চট্টগ্রামের কাছে পাত্তাই মেল না। হরিফিক, ঢাকার এই পারফরমেন্স আসলে আদৌ কি চেঞ্জ হবে নাকি ভালো করবে? সুযোগ আছে, অবশ্যই কমেন্টস করবে। ধন্যবাদ।